রায়গঞ্জ ব্লকের বীরখই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকদুয়া এলাকায় সরকারি হাটের জায়গা ঘিরে বিতর্ক। সরকারি এই হাটের বেশিরভাগ অংশ দখলের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার হাটের বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আন্দোলনে সামিল হন। তারা জানিয়েছেন এই হাটটি সরকারি হাট, শতবর্ষ প্রাচীন এবং এই হাটে এলাকার সাধারণ মানুষজন দোকান পসার নিয়ে ব্যবসা করে জীবিকা অর্জন করেন। দীর্ঘ সময় ধরে একইভাবে এই হাটটি চলে আসছে। সম্প্রতি পার্শ্ববর্তী ফ্যাক্টরির মালিক এই হাটের অধিকাংশ জায়গা তার ব্যক্তিগত বলে দাবি করে সেখানে সীমানা প্রাচীর তৈরি করছেন এবং খুঁটিও গেড়েছেন বলে অভিযোগ, যা সম্পূর্ণ অনৈতিক বলে দাবি তার। হাটের জায়গা দখল করা চলবে না, এই দাবিকে সামনে রেখে এদিন তারা আন্দোলনে সামিল হয়েছেন। এই যে আন্দোলনটা আজকে করতেছি, তো আমি ছোটবেলা থেকে এই জায়গায় হাট করে আসতেছি। হ্যাঁ, আমার বাবা মা এখানে অনেক বছর ধরেই দোকানদারি করছে। হ্যাঁ, এখানে আমরা ছোট থেকেই বড় হয়েছি। আজ থেকে 30-35 বছর আমার বয়স চলছে। তো ততদিন গত থেকে দেখে আসতেছি যে এই জায়গাটা টোটাল হাটের ছিল। এখানে একটা বিশাল বড় শিমুল গাছ ছিল, এদিক দিয়ে একটা রাস্তা ছিল। তো যাই হোক, এই বাঞ্চা বাবু হ্যাঁ মিলটা করার পরে তারপরে রাস্তাও নাই, আর কোনো যেগুলা জায়গা ছিল সাইটে মাইটে সেগুলা সমস্ত মিলে ঢুকাই নিল। তারপরে ঘর করলো, দোতলা ঘর করছে। তারপরে দোতলা ঘর করার পরে এই যে পাঁচি করছে, পাঁচিটা করার পরে আবার তখন এদিকে কি করে ও মোটামুটি 1 বিঘার মতো জায়গা এখানে পায় অবৈধভাবে, আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু এই কথাটা এই ও যে জায়গাটা পাইছে, একদিনও হুট করে বলছে অল্প সময়ের মধ্যে 2-1 ঘন্টার মধ্যেই বলছে এই জায়গাটা আমি পাইলাম। হ্যাঁ, আর লোকজন কিন্তু আমরা অতটা তো তখন ছিলাম না স্পটে, আমরা অতটা জানি না। তারপরে দেখতেছি আমাদের হাটের পরিস্থিতি এইরকম। কি করেছে? হ্যাঁ, পরিস্থিতি দেখতেছি জেসিবি দিয়ে খুঁজে দিয়েছে ডান, তৎক্ষণাৎ ডান খুঁজে দিয়েছে, আর সিমেন্ট দিয়ে পিলার ঢালাই করে রাখছি সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো যার জন্যই এই যে 1 বিঘার মতো জায়গা ও পাচ্ছে। এখন যদি ও সঠিক পায়ে থাকে, তাহলে এই জায়গাটা কে বিক্রি করলো, কে রেজিস্ট্রি দিল বাঞ্চা বাবুকে, তার আমরা সঠিক তথ্য চাই। আর এই জায়গাটা যেন হাটেই থাকে। আমরা হ্যাঁ, এই জায়গায় দোকান ছিল, দোকানগুলোকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। কিছু না, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এটা হাট এরকম ফাঁকা, সবাই সাধারণ গরিব মানুষ এর উপর নির্ভরশীল, অনেক ধরনের হাট বাড়ছে, এগুলো আগা করে একটা হাটেরই আমরা দেখে আসতেছি। তো হট করে এরকম পূর্ববর্তী হলে দখল করে নেবে এরকম ব্যাপার। এই যে পাঁচির টাচির সাধারণ লোকের অসুবিধা, অনেক দোকান করে খাইতে ওরা করতে পারছে না, হাট দখল হয়ে যাচ্ছে। এই লোকগুলো ওই হাট পুরোটাই দখল করে নিচ্ছে, এরকম কি সম্ভব? এগুলা কি হয়? এটা দশায় উপকার পাবে, একজন কেন নেবে এরকম? সেই জন্য আমরা সাধারণ মানুষ এক জায়গায় হয়েছে, মনে হয় অবৈধ কাগজপত্র দেখালো আমরা মানবো না। এটা ঐতিহ্যবাহী জিনিস, হাটের জিনিস, এটা হাটেই থাকতে হবে। 150 বছর হ্যাঁ চলছে, ওরকমই থাকতে হবে। টাকার বিনিময়ে অনেক কিছু করতে পারে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম ফ্যাক্টরির মালিক সুব্রত সরকারের সঙ্গে। তিনি জানিয়েছেন এই হাটটি পঞ্চায়েত সমিতির অধীনস্থ। তিনি সীমানা নির্ধারণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। প্রশাসন এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা যাবতীয় সরকারি পদ্ধতি মেনে সীমানা নির্ধারণ করেছেন। সেই সীমানা বরাবর তিনি ফ্যাক্টরি সম্প্রসারণ করছেন। পাশে ওখানে আমার 3খানা রাইস মিল, 1খানা জুট মিল, তার পাশে তার সামনের উত্তর পাশে এবং রাইস মিলের দক্ষিণ পাশে একটা হাট, দীর্ঘদিনের সরকারি হাট আছে। সেই হাটটার নাম শাকদুয়া হাট। সেই হাটে আর আমাদের একসঙ্গে জমি থাকাকালীন হাটের মধ্যে বা আমার মধ্যে কিছু জমিতে হয়তো আমার মধ্যে ঢুকে গেছে বা হাটের মধ্যে আমার জমি ঢুকে গেছে। এইটাকে ভেবে আমি ডিএম অফিস, এসডিও অফিস, ডিএলওর অফিস, বিডিও অফিস এবং ব্লক সমস্ত সরকারি, যেহেতু হাটটা সরকারি হাট, এটা বিডিও ম্যাডামের তত্ত্বাবধানে হাট, পঞ্চায়েত সমিতির হাট, আমি সমস্ত জায়গায় চিঠি দেই। যে সেই চিঠির কপি আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম যে আপনার হাট এবং আমার ফ্যাক্টরি একসঙ্গে বসবাস, একসঙ্গে থাকাতেই হয়তো হাটের জায়গা আমার মধ্যে ঢুকে গেছে কিংবা আমার জায়গা হাটের মধ্যে ঢুকে আছে। তবে আমি এটা লিখেছি যে হাটের জায়গা সম্পূর্ণ ঠিক রেখে বা একটু বাড়তি রেখে
যদি আমার জায়গা যদি হাটের মধ্যে থাকে তাহলে আমার জায়গা বের করে দিয়ে আমার ফ্যাক্টরি বড় করতে আমাকে বাধিত করবেন। এবং আমার ফ্যাক্টরিতে এবং আশেপাশে অনেক আমার ফ্যাক্টরিতে 1000 থেকে 1200 লোক কাজ করে এবং আমার ফ্যাক্টরি আরো সম্প্রসারণ করতে হবে যাতে আরো অনেক লোকের কর্মসংস্থান ঘটে। এই মোতাবেক 26/6 পর থেকে আমরা প্রাচীর শুরু করি। আমাদের প্রাচীরটা সম্পূর্ণ হওয়ার পথে। এর মধ্যে কিছু লোকজন কালকে হঠাৎ শুনতে পাই যে আমি কেন প্রাচীর দিচ্ছি, আমি কি করে পেলাম, আমার জমির কি মালিকানা। এরা অনেকে দেখতে চায়, অনেকে এর মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তা আমরা এদের সঙ্গে কোনো মাথা লাগাইনি। আজকে আপনারা আসলেন, আমি এইটুকুই জানলাম। কিন্তু আমার ওটা এই যে আন্দোলনটা, সেটা তাহলে কি বলবো, এটা কিসের আন্দোলন আমরা জানি না, আমাদের কেউ বলেনি। আর আমাদেরকে তো জায়গাটা বের করে দিয়েছে বিডিও অফিস থেকে। হাটটা এখানকার লোকাল কারু না, এখানে বিডিও অফিসের হাট, পঞ্চায়েত সমিতি এটা হাট। এই হাটের মালিক আমরা জানি পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি যদি আমাকে আবারও পুনরায় বলে যে আপনার যে জায়গাটা ঠিক নেই, তাহলে আমি আমার প্রাচীর ভেঙে নেওয়ার চেষ্টা করব, ভেঙে নেব।